এই লীলা আমি আমার গুরুদেব স্বনামধন্য কীর্তনিয়া কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। সবাই বলছে আমরা মানি না। তোমার গীতাটা যদি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হবে তবে গীতাটা একদম টেবিলের নিচে কেন? ভূমিরাপণে ভাই উখাং মানে বুদ্ধি রে বাচ্চা অহংকার ইতিহাং মে ভিন্ন প্রকৃতি রাষ্ট্রদা। ভয় পাবেন না মা, আমি সংস্কৃত বললেই সোজা বাংলা করে বুঝিয়ে দিই। তাহলে খ্যাতি অপ তেজ মরুদ্গম মন আর বুদ্ধি হয়ে গেল 7, আর অহংকার তত্ত্বের মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। এই 24টি তত্ত্ব হলো আরো 2টি তত্ত্ব আমাদের শরীরে থাকে বাবা। সুদামা কে যে কৃষ্ণের এত বড় ভক্ত, কৃষ্ণের এত বড় বন্ধু জানেন? শুনে নিন। সত্য যুগে যিনি ছিলেন উষা অনিরুদ্ধ। সত্য যুগে কজন বিষ্ণু ছিলেন? একজন বিষ্ণু না, 4 জন বিষ্ণু ছিলেন। বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ ছিল সুদামা। ত্রেতা যুগে উনি হলেন রামের ভাই ভরত। গোরারে বদন চাঁদ উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো। ওই অকলঙ্ক পূর্ণ চাঁদের উদয় হলো গো, অকলঙ্ক পূর্ণ চাঁদের উদয় হলো গো, অকলঙ্ক পূর্ণ চাঁদের উদয় হলো গো, অকলঙ্ক পূর্ণ চাঁদের উদয় হলো গো। ওই শচীগর্ভ সিন্ধু হতে চাঁদের উদয় হলো গো, শচীগর্ভ সিন্ধু হতে চাঁদের উদয় হলো গো, শচীগর্ভ সিন্ধু হতে চাঁদের উদয় হলো গো, শচীগর্ভ সিন্ধু হতে চাঁদের উদয় হলো গো। চাঁদের দিবানিশি সমানে আলো উদয় হলো গো, দিবানিশি সমান আলো উদয় হলো গো। ও মায়েরা, আজকে মকরমপুর গ্রামে চাঁদের উদয় হয়েছে। কোন চাঁদ? চাঁদ কোথায় ওঠে মা? আকাশে ওঠে তো। কিন্তু যে চাঁদের কথা বলতে শুরু করেছি আজকে মকরমপুর গ্রামে সে চাঁদ নয়। কোন চাঁদের কথা বলতে শুরু করেছি? গৌর চাঁদ। আজকে যিনি এত বড় এই সংকীর্তনের আয়োজন করেছেন 24 পর্ব, কত সুন্দর। তিনি অন্য কিছু করাতে পারতেন, অর্কেস্ট্রা করাতে পারতেন, বাউল করাতে পারতেন, কবি গান করাতে পারতেন, কিন্তু কীর্তন কেন, সংকীর্তন কেন? কলিযুগে যারা চালাক মানুষ হবেন, বুদ্ধিমান মানুষ হবেন, তারা সংকীর্তন প্রধান যজ্ঞের আয়োজন করবেন। এটাই শ্রীমদ্ ভাগবত বহুদিন আগে লিখে দিয়েছে। যজ্ঞং সংকীর্তনা পায়োর যজন্তে হি সুমেধসা। কথাটার অর্থ হলো যারা চালাক মানুষ এই কলিকালে তারা সংকীর্তন প্রধান যজ্ঞের আয়োজন করবে। হ্যাঁ, তাই আজকে যে চাঁদের কথা বলছি সেই চাঁদের কোনো কলঙ্ক নেই, আর আকাশের চাঁদে কলঙ্ক আছে। আকাশের চাঁদ সব জায়গায় আলো যায় না, এই চাঁদ সব জায়গায় আলো যায়। আকাশের চাঁদের আলো 3 জায়গায় যায় না, মানুষের মনে, গভীর বনে আর ঘরের কোণে। আর যে চাঁদের কথা বলছি সব জায়গায় আলো যায়। তাই আজকে এই মকরমপুর গ্রামে উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো। দিবানিশি সমান আলো উদয় হলো, দিবানিশি সমান আলো উদয়, দিবানিশি সমান আলো উদয় হলো গো, দিবানিশি সমান আলো উদয় হলো গো। অজ্ঞানাধার দূর করে উদয় হলো গো, অজ্ঞানাধার দূর করে উদয় হলো গো, অজ্ঞানাধার দূর করে উদয় হলো গো। ভেতর বাহির আলো করে উদয় হলো গো, চাঁদ ভেতর বাহির আলো করে উদয় হলো গো, দিবানিশি সমান আলো উদয় হলো গো। আমার সোনার গো রাঙ্গ চাঁদে, চাঁদ ভেতরে বাহির আলো করে, সোনার গো রাঙ্গ চাঁদ ভেতর বাহির আলো করে, সোনার গো রাঙ্গ চাঁদ ভেতর বাহির আলো করে, সোনার গো রাঙ্গ ভেতর বাহির আলো, সোনার গো রাঙ্গ চাঁদ সোনার গো রাঙ্গ চাঁদ ভেতর বাহির আলো করে উদয় হলো গো।
সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনে সদা হরি সদা হরি কীর্তনিয়া সদা হরি। ভগবান কৃষ্ণ তার 24 জন বন্ধু ছিল। সেই 24 জন বন্ধুর মধ্যে ভগবান কৃষ্ণ যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আজকে তার কথা আমরা আস্বাদন করব। লীলার বিষয় কৃষ্ণ সুদামা মিলন। এই লীলা আমি আমার গুরুদেব স্বনামধন্য কীর্তনিয়া কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। আপনারা হয়তো গুরুদেবের মুখে অনেক লীলা শুনেছেন, এখন ফেসবুক ইউটিউবে দেখছেন। এই অধমকে একটু কৃপা করুন, আমি যেন সেই কৃষ্ণ সুদামার লীলার আস্বাদন কথা আপনাদের মতো ভক্তদের কাছে আস্বাদন করতে পারি এবং আস্বাদন করাতে পারি। মায়েরা, ভগবান কৃষ্ণের কতজন বন্ধু? 24 জন বন্ধু। আর কৃষ্ণ নিজে আর দাদা বলরাম, তাহলে কতজন থাকতো একসঙ্গে? 26 জন। আমরা মানুষ, আমরাও 26টি তত্ত্ব নিয়ে সংসার গোষ্ঠী খেলা খেলি। ভগবান কৃষ্ণ যেমন 26 জন মিলে খেলা খেলে, আমরা মানুষ, আমরা সবাই 26টি তত্ত্ব নিয়ে খেলা খেলি। এই 26টি তত্ত্ব কোথায় পাবেন? না, 24 তত্ত্বের কথা বলা আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা নামক একটা গ্রন্থ আছে, অনেক ভক্তই জানেন যে গীতাটা হচ্ছে শুধু হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ তা নয়। এই গীতাটা প্রমাণ হয়েছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সেটা প্রমাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমেরিকা, ইতালি, জার্মানি সবাই গেছিল, ইংল্যান্ড সবাই গেছিল, কিন্তু সবার চেয়ে জয়লাভ করেছিল এই গীতাটা। একবার যখন এই ধর্মালোচনা নিয়ে সারা পৃথিবীতে একটা বিরাট একটা মেলার মতো বসেছিল, আমেরিকা থেকে লোক এসেছে, হ্যাঁ, জার্মানি থেকে লোক এসেছে, ইংল্যান্ড থেকে লোক এসেছে, ইতালি থেকে লোক এসেছে, ভারতবর্ষ থেকে গেছে স্বামী বিবেকানন্দ। এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, দেখুন আমাদের জন্য কি করে গেছেন তিনি। তিনি গীতাটাকে কি করেছেন, একদম টেবিলের প্রথমেই রেখেছেন গীতাটা। তারপর সব জায়গায় প্রত্যেকটা দেশে মানুষ একে একে গীতার উপরে সবাই গ্রন্থগুলোকে রাখছে। এবার প্রমাণ দিতে হবে কার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ। আমেরিকা বলছে, এদিকে দিকে, আমেরিকা বলছে আমাদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ, তাদের একটু গাজবাড়ি বেশি, আমাদেরটাকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে হবে। ইতালি বলছে আমাদেরটা শ্রেষ্ঠ, ইংল্যান্ড বলছে আমাদেরটা শ্রেষ্ঠ, জার্মানি বলছে আমাদেরটা শ্রেষ্ঠ। সবাই যখন একটা একটা করে উদাহরণ দিচ্ছে, এবার সময় চলে এলো স্বামী বিবেকানন্দর বক্তৃতা দেবার। স্বামী বিবেকানন্দ বলছে আমাদের এই ভারতবর্ষের ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতাটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সবাই বলছে আমরা মানি না, তোমার গীতাটা যদি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হবে তবে গীতাটা একদম টেবিলের নিচে কেন? তখন স্বামী বিবেকানন্দ কি বললো জানেন বাবা? ওই জন্য তো শ্রেষ্ঠ, ওই জন্য শ্রেষ্ঠ। কেন না, একমাত্র গীতারই ক্ষমতা আছে এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলোর বহন করার মতো। আর কোন ধর্মগ্রন্থের ক্ষমতা নেই, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। তখন যিনি জাজ ছিলেন তিনি বিচার করলেন যে স্বামী বিবেকানন্দ যেভাবে বললেন
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম হয়ে গেল শ্রীমদ্ ভাগবত গীতা। একটা শ্রীমদ্ ভাগবত আলাদা, এটা শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা কৃষ্ণের মুখের কথাগুলো, প্রতিটি সত্য কথা এবং প্রতিটি তত্ত্ব কথা, এটাই ভক্ত বৈষ্ণবরা জানেন। সেই গীতায় 24 তত্ত্বের কথা বলা আছে। কি বললেন? ভূমিরাপণবায়ু খাংমন বুদ্ধিরে বচা অহংকার ইতিয়াং মে ভিন্ন প্রকৃতি রাষ্ট্রদা। ভয় পাবেন না মা, আমি সংস্কৃত বললেই সোজা বাংলা করে বুঝিয়ে দিই। এটার মানে কি? এটার মানে 24টি তত্ত্ব বলা হলো। ভূমিরাপণবায়ু, ভূমি মানে ক্ষিতি, ক্ষিতি বা মাটি, যেগুলো বলছি মা প্রত্যেকের শরীরে আছে, যদি না থাকে আমরা কেউ বাঁচতে পারবো না, সঙ্গে সঙ্গে মরে যাব। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, মোহ, মন, বুদ্ধি আর অহংকার, এই শ্লোকটাতে বলা হচ্ছে এই 8টি দিয়ে 24 তত্ত্বকে সাজানো হলো। একটা একটা করে বলছি, আপনারা মিলিয়ে নেবেন। ক্ষিতি মানে মাটি, প্রত্যেকের শরীরে আছে। অপ মানে জল, সংস্কৃত ভাষায় অপ মানে হচ্ছে আপ, আপো, আপো, আপ মানে জল। জল না থাকলে আমরা সঙ্গে সঙ্গে আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়। তেজ, মানুষের যদি তেজ না থাকে, বলে না মানুষটা নিস্তেজ হয়ে যায়। মরুত মানে বায়ু, এই প্রত্যেকের শরীরে বায়ু আছে মা, বায়ু না থাকলে আমরা বাঁচব না। আর বম মানে আকাশ বা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই গেল 5। আর মন, সবার মন আছে, মন নেই কারো সুমন, কারো কুমন। বুদ্ধি, প্রত্যেকের বুদ্ধি আছে, কারো সুবুদ্ধি, কারো কুবুদ্ধি। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন আর বুদ্ধি এই গেল 7। আর অহংকার তত্ত্বের মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। তাহলে অহংকারটা কি জিনিস বাবা? আপনি খুঁজে খুঁজে দেখাতে পারবেন যার মধ্যে একটু অহংকার নেই? আমরা মানুষ তো ক্ষুদ্র জীব, আমরা একটুতেই অহংকার করে বসি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এই জগতে যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। মনে করুন আমার কোনো যোগ্যতা নেই আর আমি অহংকারের চূড়া মাথায় ফেলে বসে আছি, এটাই হয়। দেখবেন গ্রামে দেখতে পাবেন, গ্রামে ঘুরলেই দেখতে পাবেন একটা মন্ত্রীর সঙ্গে যখন তার মন্ত্রীর সঙ্গে যে ঘোরাঘুরি করে, তাকে দেখে কি মনে হয়? মন্ত্রীর এতটা অহংকার নেই, কিন্তু এর মধ্যে এত অহংকার এসে যায় যে আমি মন্ত্রীর বাবা। এগুলোই আমাদের হয়। অহংকার তত্ত্বের মধ্যে 17টি তত্ত্ব কি কি একটু জেনে নিন। প্রত্যেকের শরীরে আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র আর অবিদ্যা সূক্ষ্ম দেহ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? ওমা সবার আছে মা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে না? পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ সবার আছে। পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ সবার আছে। আর অবিদ্যা সূক্ষ্ম দেহ, মানুষ যখন মরে যায় তার স্থূল দেহটা পড়ে যায়, কিন্তু সূক্ষ্ম দেহটা, সূক্ষ্ম আত্মাটা আবার কোনো না কোনো দেহে চলে যায়। আজ পর্যন্ত আত্মাকে কেউ চোখে দেখেছেন? আত্মাকে চোখে দেখা যায় না। বলে না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? হ্যাঁ, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমরা বুঝতে পারি না, কেমন করে আসে আর কেমন করে যায়। এই 24টি তত্ত্ব হলো, আরো 2টি তত্ত্ব আমাদের শরীরে থাকে বাবা। তাই কি বলছে মা, ভগবানের দেওয়া শরীর নিয়ে কেউ ছিনিমিনি খেলো না। ভগবানকে কথা দিয়েছো যে আমি তোমার নাম করব, কণ্ঠে তুলসীর মালা পরব, আমি সারাঙ্গে গঙ্গা মৃত্তিকা লেপন করব, তোমার নামে জপ করব। কই করছো না তো? আমরা কতজন করি? করতে পারি? আমি তো একটাই অনুরোধ করব মা আপনাদের কাছে, 24 ঘন্টায় একদিন হয়, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি সংসারকে দিন, শুধুমাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ভগবানকে দিতে পারেন, ভগবান আপনার দিকে ছুটে ছুটে আসবে। এটা মনে রাখবেন মা, এটা আমাদের কথা নয়, বড় বড় মহাজনদের কথা। ভগবানের জন্য যদি আপনি 1 পা এগিয়ে যান, তবে ভগবান আপনার জন্য 10 পা এগিয়ে আসেন। হরি বল। হ্যাঁ, তা মাগো কে কে থাকেন? আরো 2টি
এক পরমাত্মা, এক জীবাত্মা। পরমাত্মাকে ভগবান কৃষ্ণ আমাদের দেহের মধ্যে থাকে, আর জীবাত্মা দাদা বলরাম। এই 26টি তত্ত্ব নিয়ে আমরাও সংসার গোষ্ঠী খেলা খেলি মা। আর ভগবান কৃষ্ণ তিনি নিজেও 26 জন মিলে খেলা শুরু করেছেন। আজকে কেমন করে খেলা খেলছেন দেখুন। আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, 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 আজ খেলে রাম কানাই, খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। শ্রীরাম সুদাম শোনে, খেলে সমবয় সখা শোনে, শ্রীদাম সুদাম শোনে, খেলে সমবয় সখা শোনে, শ্রীদাম সুদাম শোনে, আরে বন্ধ খেলে। এই খেলা খেলবো না। কে বলছে মা? হঠাৎ খেলা খেলতে খেলতে কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু সুদামা বলছে আজকে এই খেলা খেলবো না। আজকে কি খেলা খেলবো জানিস কানা? খেলবো কাঁধে কড়ায়ার কাঁধে চড়া, কাঁধে কড়ায়ার কাঁধে চড়া। ও মায়েরা, আপনারা উলুধ্বনি দিতে জানেন? জানেন? কীর্তন শোনেন তো? প্রতি কথায় প্রতি মাতনে বারবার বললে খারাপ লাগে। হ্যাঁ, যখনই একটু নৃত্য হবে প্রতি কথায় প্রতি মাতনে আপনারা একটু উলুধ্বনি দেবেন। দিতে জানেন তো? আহা কাঁধে কড়ায়ার কাঁধে চড়া, কাঁধে কড়ায়ার কাঁধে চড়া, কাঁধে কড়ায়ার কাঁধে চড়া। আনন্দের সীমানা আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। কাঁধে কড়া আর কাঁধে চড়া, এটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এখন তো ঝাড়খণ্ডে বাংলা নেই, কিন্তু এই বাবারা আমার থেকে বেশি ভালো বাংলা জানে, এটা আমি মেনে নিতে পারি। বাংলা পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন ভাষা। বিচার করে দেখা হয়েছে যে সব থেকে কঠিন ভাষা হচ্ছে বাংলা, যেটা আপনারা ছোট থেকে পড়েছেন, আমরাও পড়েছি। হিন্দিটা একটুতে শেখা যায়, ইংরেজিরও শেখা যায়, আর অন্যান্য ভাষাও শেখা যায়, কিন্তু বাংলা ভাষাটা খুব কঠিন ভাষা। আর কীর্তনে এমন বাংলা লাগে যেটা অন্য কোনো জায়গায় পাবে না। তপন তনয়া তীরে, দেখুন কেমন বাংলা, দেখুন। তপন তনয়া তীরে, তপনের ত, তনয়ার ত, তীরের ত, মানে একে বলা হয় অনুপ্রাস অলঙ্কার বাংলা ব্যাকরণ ভাষায়। তপন মানে কি? সূর্য, তনয়া মানে মেয়ে, তীরে মানে পারে। বলতে পারতো সূর্যের মেয়ের পারে, তা না, সূর্যের মেয়ের নাম কি? যমুনা। ওই জন্য বলছে তপন তনয়া তীরে। তপন তনয়া তীরে কি করতো? ভগবান কৃষ্ণ কত লীলা করেছিল, কত খেলা করেছিল। তপন তনয়া তীরে সমবয় সখা শোনে, তপন তনয়া রে,
সমবয় সখা শোনে খেলবো কাঁধে কনায়া কাঁধে চড়া, কাঁধে কোরাগার কাঁধে চোরা, কাঁধে কোরায়ার কাঁধে চোরা, কাঁধে কোরাগার কাঁধে চোরা। আজ আনন্দের সীমানা, আজ খেলে রাম কানা, আজ খেলে রাম কানায়, আজ খেলে রাম কানায়, আজ খেলে রাম কানায়। ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে, তুই বলছিস কাঁধে করা কাঁধে চড়া, আরে কেউ কাঁধে নিতে চায়? আচ্ছা বাবা আপনারা বলুন, সবাই তো কাঁধে চড়তেই চাইবে। বলে না, চড়তে চাইলে তো হবে না, আজ একটা লটারি করা হবে। এই জায়গাটায় খুব আনন্দ আছে, খুব মজা আছে। এই জায়গাটায় কৃষ্ণ লীলা তো চলছে, হ্যাঁ, ভক্তরা আছে, ভক্তদের সঙ্গে ভগবান আছে। সুদামা বলছে আজকে একটা লটারি করা হবে। কি লটারি জানিস? এই কানায়, ওই যে গাছটা দেখছিস, গাছ থেকে 26টি পাতা তুলে নিয়ে আয়। 26টি পাতার মধ্যে 25টি পাতা নতুন থাকবে, গোটা থাকবে, আর একটা পাতার মাঝখানে একটু বড় করে ছেঁদা করে দেবে। যে ছেঁদা পাতাটা পাবে সে হবে এই খেলার চোর। হরি বল। সে বাকি 25 জনকে ওই দূর বড় গাছটা পর্যন্ত কাঁধে করে নিয়ে যাবে। মায়েরা বুঝেছেন? বুঝতে পেরেছেন? এরকম ঘাড় নাড়বে। ও মা, আপনারা বুঝেছেন কি বললাম? হ্যাঁ, যে ছেঁদা পাতাটা পাবে সে ওই দূর বড় গাছটা পর্যন্ত কাঁধে করে নিয়ে যাবে সবাই। কৃষ্ণ বলছে তাহলে পাতাগুলো আমি তুলি। ভগবান কৃষ্ণ নিজের হাতে পাতা তুলতে আরম্ভ করে। উলুধ্বনি, কানাই পাতা তোলা হয়ে গেছে আমার। হয়ে গেছে, ভালো করে মিশিয়ে দে। আমি মিশিয়ে দিলাম। তোকে তো বিশ্বাস নেই। শোন, তোদেরকে আমিও বিশ্বাস করি না। আচ্ছা, তোরা একটা একটা করে পাতা নিয়ে নে, চোখ বুজে নিবি। ড্রাই বলছি, ড্রাই। রাজেশ, এই মাইকটা ঠিক করো না। ড্রাই বলছে একদম। হরি বল, হরি বল, এত হামিং করার দরকার নেই। হরি বল, হরি বল। কিবোর্ডটা একটু ব্যাস করে দাও। একটা একটা করে পাতা নিয়ে নে, চোখ মুজে নিবি কিন্তু। ওমা, কৃষ্ণ হচ্ছে চতুরের শিরোমণি, চালাক, খুবই চালাক কৃষ্ণ। 25টি পাতা বাবা সবাইকে দিয়ে দিয়েছে। একটা যেটা পাতা সেটা কৃষ্ণের ঝোলাতে আছে। কৃষ্ণ নিজে কিন্তু দেখেনি তার পাতাটা। এবার না দেখে সবাইকে জিজ্ঞাসা করে নিচ্ছে, তাহলে জেনে যাবে ছেঁদা পাতাটা কোথায় আছে। এই সুদামা, তোর পাতাটা কেমন পেয়েছিস? ভালো পেয়েছিস? এই হলাই উত্তর পাতাটা কেমন? আমারটাও ভালো, দেখ। এই মরিদব, তোর পাতাটা কেমন? এই গন্ধর্ব, তোর পাতাটা কেমন পেয়েছিস? আমারটাও ভালো। দাদা বলাই, তোমার পাতাটা কেমন? ভালো? মনে মনে চিন্তা করছে ভগবান কৃষ্ণচন্দ্র, আরে কানাই, তোরা সবাই কি ভালো পেয়েছিস? তাহলে কি ছেঁদা পাতাটা আমার ভাগ্যে জুটেছে নাকি? হ্যাঁ, মনে মনে ভাবছে। এমন সময় পিছন থেকে ডাকছে, কানাই বলছি, তুই তো আমাদের পাতাগুলো সব দেখলি। হ্যাঁ দেখলাম। তো এবার তোরটা দেখা।
আমারটা আমি নিজেই এখনো ভালো করে দেখি। দেখ দেখ, আমি দেখছি। কিরে পাতাটা দেখা হলো? হ্যাঁ দেখলাম। তাহলে মুখটা বাংলা পাঁচের মতো করে দাঁড়িয়ে আছিস, পাতাটা দেখা। না, পাতাটা আমি দেখাতে পারবো না। দেখাতে পারবি না? এই সুদামা, পাতাটা দেখ তো। আরে ছেঁদা পাতা রে, তুই চোর, তুই চোর, তুই চোর। ওরে তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই। নন্দরানীর ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, নন্দরানীর নুনি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, নন্দরানীর নুনি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, নন্দরানীর নুনি চোরা। আরে ভক্তগণের মন চোরা নন্দরানীর নুনি চোরা, ভক্তগণের মনোহরা নন্দরানীর নুনি চোরা তুই বিনে চোর কে হবে ভাই। খুব ভালো লাগলো। মায়েরা দু হাত তুলে উলুধ্বনি দিলেন এবং ভক্তরা হরিধ্বনি। দু হাত তুলে দিতে হয়, দু হাত তুললে অনেক অনেক লাভবান হওয়া যায়। আপনারা দু হাত তুললেও আমি টাকা পাবো, না তুললেও টাকা পাবো, কিন্তু আপনাদের কি লাভ হবে? আমি যদি কীর্তন গাইতে এসে আপনাদের কাউকে ভক্ত করতে পারি, বৈষ্ণব করতে পারি, সেটাই আমার জীবনের লাভ। কি বাবা বলুন, আর কোনো লাভ নেই। আমার কথা শুনে যদি দুটো মানুষ একাদশী শুরু করে, গলায় তুলসীর মালা পরে, কণ্ঠে হ্যাঁ নামাঙ্কিত করে, তাহলে সেটা যেন আমার জীবনে কিছু লাভ করতে পারলাম। হাত তুলতে কেন হয়? কথাটা শুনলে ভালো লাগলে তবে আপনারা তুলবেন, না হলে তুলবেন না। দেখুন বাবা, আমাদের হাতের তালুতে অনেকগুলো করে রেখা আছে, আছে না? অনেকগুলো করে রেখা আছে। আমরা যখন অ্যাস্ট্রোলজারকে হাত দেখাই, কেউ বলে তোমার বৃহস্পতির দশা চলছে, কেউ বলে তোমার মঙ্গলের দশা চলছে, তোমার রাহুর দশা চলছে। কিন্তু মা গো, আমরা জানি যারা কীর্তন শুনতে এসে হাত তুলে, তাদের কোনো দশা কোনো ক্ষতি করতে পারে না। এটা আমার কথা নয়, মহাজনদের কথা। কেন না? হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। আজকে মকরমপুর গ্রামে হরি নেমে এসেছে, তার মুখের কথা। নারদ মুনি যখন জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান তুমি কোথায় থাকো, তখন ভগবান নারদ মুনিকে উত্তর দিয়েছিলেন, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাম হৃদয়ে নচ, আমি যোগী মুনি ঋষিদের হৃদয়েও থাকি না। তবে কোথায় থাকি জানো? মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যেখানে আমার লীলা গান করে, লীলা গান শুনে, আমি সব সময় সেখানেই থাকি। তাই মাগো, যদি কারো সময় খারাপ থাকে মা, হরি নেমে কি করবে? আপনাদের এই হাতের তালুর রেখাগুলোকে সব পরিবর্তন করে দেবে। তাই যতবার হাত তুলবেন ঠিক এভাবে দু হাত তুলে এমনি সবাই, তাহলে লাভবান হতে পারবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করতে পারবেন। আজকে যখনই ভগবান কৃষ্ণ বলছে, তোরা আমাকে চোর বলবি না। আরে চোর বলে খায়? হ্যাঁ শোন, তোরা কাঁধে চাপবি তো, এই তো কথা। বল বল, কে আগে কাঁধে চাপবি বল? সুদামা। আজকে সুদামা বলছে আমি কাঁধে চাপব। ভক্তকে কাঁধে নিয়েছে ভগবান। ওমা, যেটা আর কোনো লীলায় আমরা দেখতে পাই না। ভগবান কাঁধে নিয়েছে ভক্তকে। সুদামার চরণ দুটো কোথায় আছে মা? বুকের মাঝে ভগবানের। মাঝে মধ্যে ভগবান কি করছে জানেন? ভক্তের চরণের ধুলোগুলো নিচ্ছে আর হৃদয়ের মধ্যে লাগাচ্ছে, বুকের মধ্যে লাগাচ্ছে। কি আনন্দ, কি সুখ! ভক্তের চরণ ধুলির এত আনন্দ। হ্যাঁ,
আজকে কখনো ছুটে ছুটে যাচ্ছে, কখনো আস্তে আস্তে যাচ্ছে, কখনো দাঁড়িয়ে পড়ছে। আজ সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো কানাইয়া। একটা অম্রবৃক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া দাঁড়া কানাই, এমন করে ছুটে যাস না। দেখছিস না কত সুন্দর আম পেকেছে। সুদামা বলছে একটা আম পারবো, দুই বন্ধু মিলে খাবো, তারপর তুই আমাকে আবার নিয়ে যাবি। ওমা, ভগবান দাঁড়িয়ে পড়েছে, সুদামা কাঁধে চেপে আম পাড়ছে, আর ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে সুদামা রে, তুই তো জানিস না সুদামা, তুই তো আমায় ভগবান বলে বিশ্বাস করিস না। এই কত ভক্ত কত বৈষ্ণব তারা প্রত্যেক দিন ভোরে বেলায় স্নান করে আমার চরণে গঙ্গা জল তুলসী পত্র না দিয়ে তারা কিছু সেবা করে না। কি বাবা আপনারা পান ভগবানকে না দিয়ে? ওরে আমি জানি না সুদামা, এই ভক্ত বৈষ্ণব আমার চরণে গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে কতটাই আনন্দ পায়, কিন্তু আজ আমি ভগবান হয়েও বেশ বুঝতে পারছি যে ভক্তের চরণে যদি হৃদয়ে ধরা যায় তার চাইতে আনন্দ এই ত্রিভুবনে আর কিছুই নাই। এই দেখ দেখ কেমন করে তোর চরণে যখন আমি আমার বুকে জড়িয়ে ধরেছি, কেমন করে তোর চরণে যখন আমি আমার হৃদয় মাঝে ধরেছি সুদামা। এই কথা চিন্তা করতে করতে যখনই কৃষ্ণের চোখের জল সুদামার চরণে পড়েছে, সুদামা চিৎকার করে উঠেছে, কানাই কানাই তুই কাঁদছিস? চতুরের শিরোমণি কৃষ্ণ তাড়াতাড়ি চোখ দুটো মুছলে, এই সুদামা আমি তো কাঁদছি না, তবে হারে আমার চরণে জল এলো কোত্থেকে? কৃষ্ণ তো খুব চালাক। কৃষ্ণ বলছে, সুদামা আমার কি মনে হয় জানিস, ওই আম গাছের মধ্যে জল ছিল, যখন তুই আমটা পেড়েছিস ডালটা নড়ে গেছে, আর সেই ডালের জলটাই তোর চরণে পড়েছে। ও এই কথা, দাঁড়া কানাই আমটা পেড়েছি, কিন্তু আজকে আমি খাবো না, আজকে তুই আগে খাবি, তারপর তোর এসুটা আমি খাবো। আমি একটা কোণ ছাড়িয়ে খেয়ে দেখবো। ও মা, বন্ধুরা কেন আগে কৃষ্ণকে ফল খেতে দিত না জানেন? জানেন না? দুটি কারণ। প্রথম কারণটা হচ্ছে যে ফলটা ভালো লাগতো না, মিষ্টি লাগতো না, সেটা তারা কৃষ্ণকে দিত না, নিজে খেয়ে দেখতো, ভালো না লাগলে ফেলে দিত। যেমন করে শবরী ওই রামচন্দ্রকে নিজে খেয়ে দেখেছিলেন, যেটা ভালো লাগছিলেন সেটাই রামচন্দ্রকে খাইয়েছিলেন। বল হরি বল। ঠিক তেমনি করে কৃষ্ণের বন্ধুরা নিজে খেয়ে দেখতো, ভালো না লাগলে ফেলে দিত।
আর দ্বিতীয় কারণটা হচ্ছে, ওরে কংস রাজা বড় দুষ্ট রাজা, তোকে মারার জন্য পুতনা রাক্ষসের স্তনে বিষ দিয়েছিল। তাই এমনও তো হতে পারে কানাই যে বৃন্দাবনের প্রতিটি গাছে গাছে, বৃন্দাবনের প্রতিটি ফলে ফলে বিষ মাখিয়ে রেখেছে। কানাই, আমরা মরলে তুই বাঁচাতে পারবি, যেমন করে ওই কালিয়া দমনের দিন বাঁচিয়েছিল। কিন্তু তুই যদি মরে যাস ভাই, আমরা তো তোকে বাঁচাতে পারব না। তুই যে আমাদের বৃন্দাবনের মূল অঙ্ক। একে চন্দ্র দুয়ে পক্ষ আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। মূল অঙ্ক এক বলছে কৃষ্ণকে। কৃষ্ণ ধুমকে চমকে সুদামাকে বলছে, আই সুদামা, আমি যদি এক হই তবে তোরা কি? আমরা কি জানিস কানা? আমরা সবাই শূন্য 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 শূন্য। ওরে একের পেটে একটা শূন্য দিলে 10 হয়, দুটো দিলে 100 হয়, তিনটে দিলে 1000 হয়, এইভাবে ক্রমাগত বেড়েই থাকে। কিন্তু কানাই রে, ওই শূন্যের আগে যদি 1 না থাকে, আচ্ছা বাবা, শূন্যের আগে যদি 1 না থাকে, শূন্যের কোনো দাম থাকে? বলে দাম থাকে? থাকে না। তাই কানাই, তুই একটা আছিস বলে এই শূন্যগুলোকে সবাই জেনে, সবাই চেনে, সবাই কত ভালোবাসে। তুই আমাদের এক। ওরে একটা আম পেড়েছি, একটা কোন ছাড়িয়ে দেখ, এঠো করবো না, কিন্তু তোর এঠো আজকে আমি খাবো। কৃষ্ণের এঠো খাবার জন্য আজকে এসেছে সঙ্গে, একটা কোন ছাড়িয়েছি বলে না, এ তো অমৃত। এই আমটা বুঝি বিধাতা তোর জন্যই তৈরি করেছে। আইনে কানাই খেয়ে নে। কৃষ্ণকে যখনই দিয়েছে মা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ খুব তাড়াতাড়ি করে খাচ্ছে। এমন করে খাস না, বললাম না, বললাম না আজকে তোর এঠো আমি খাবো। আরে আমার এঠো খেয়ে তুই কি করবি? ওরে কানাই, কানাই রে, তোর এঠো খাবার জন্য তাকে সবাইকে ত্যাগ করে এসেছি। হ্যাঁ, ওই জন্য তো আমি প্রথমে কাঁধে চেপেছি। তোর এঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কনা, তোর এঠো বড় মিঠো লাগে রে, ওরে ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে রে, ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তোরে তো এঠো খাইতে বড় ওরে কানাই তোর চাঁদ মুখে, ওরে চাঁদ মুখে রে বলি হারি যা, তোর এঠো বড় মিঠো লাগে রে,
ওরে ভাই রে কানায় এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানায়। আরে মিষ্টি কিসে লাগে? মিষ্টি কিসে আছে? আমের মধ্যে মিষ্টি না আমার ঠোঁটের ছোঁয়া পেয়ে বেশি মিষ্টি লাগে? ওমা কি বলছে দেখুন, বলে বৃন্দাবনের আম তো এমনি মিষ্টি হয়, আর না জানি তো ঠোঁটের ছোঁয়া পেয়ে যেন অমৃতের মতো হয়ে গেছে। হ্যাঁ কানা, হ্যাঁ তা হ্যাঁ রে, আমি যে তোকে আমার এঠো আম দেব, তুই আমায় কি দিবি? কিছু নিলে কিছু দিতে হয়। এখানে বাবা কেউ নেই, ভক্ত আর ভগবান। এখানে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। ভগবান ভক্তকে বলছে তুই আমাকে কি দিবি? ভক্ত কি বললো জানেন মা? যেটা আমরা কোনোদিনও বলতে পারবো না। ওরে কানাই, আমি আমার জীবন যৌবন সবকিছু তোর চরণে উৎসর্গ করে দেব, তুই যদি একটু এঠো আম দিস তোর প্রসাদ পাবার জন্য। এই দেখ, মা আসার সময় আমাকে মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছি, এই খুলে দিলাম তোর চরণ তলে। আংটিগুলো সব খুলে দিচ্ছি, তাবিজ খুলে দিচ্ছি, সব খুলে দিচ্ছি। ও মা একটা একটা করে খুলে দিচ্ছে আর বলছে এগুলো তোর উপহার। কিসের উপহার? না তুই আমাকে একটু আম দিবি, তার জন্য তোকে এইগুলো উপহার দিলাম। একটা একটা করে খুলছে আর বলছে এই উপহার ওগো খাইয়া আমাদেরকে দাও, এই উপহার না খাইয়া আমাদিকে দাও। বাবা এত সুন্দর পদাবলী যিনি রচনা করলেন, আমরা সবাই মিলে তাকে একবার প্রণাম জানাই। কে? ও গো এটা সয়ুত হবে মোরা, এটা সয়ু ধাবে মোরা, ও গো এটা সয়ুত হবে মোরা, এটা সয়ু ধাবে মোরা, মোরা কিছু দিতে চাই, এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানায়। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানায়। ওমা আপনারা কৃষ্ণের এঠো আম একটু নেবেন না? আপনারা নেবেন না কৃষ্ণের এঠো আম? কেউ নিতে চান না কি বাবা? আপনারা নেবেন না? দেখুন বাবার এখন ঘাট নাচ, এদিকে মায়েরাও ঘাট নাচ। ওমা একটা কথা মনে রাখবেন, যারা মন দিয়ে কীর্তনটা শুনছেন তারা এখন সবাই কৃষ্ণের এঠো খাচ্ছে। মহাজন বললেন প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে আর কেউ শ্রবণে। বদনে পাচ্ছে সুদামা, আমরা সবাই শ্রবণে পাচ্ছি। হ্যাঁ, আর আমরা কেন এসেছি কীর্তন শুনতে? বাবা কীর্তনিয়া আমরা ওই আশাতে বসে আছি, ওই আশাতে বসে আছি, ওই আশাতে বসে আছি, আমরা ওই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে ওই আশাতে বসে আছি, প্রসাদে কণা প্রসাদ পাবো বলে ওই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে ওই আশাতে বসে আছি। প্রসাদের কোনা প্রসাদ পাবো বলে, একবারে বদনে ভরে ভরি বলো কণা প্রসাদে পাবো বলে, বদন ভরে করি বলো, কণা প্রসাদে পাবো বলে আমরা ওই আশাতে বসে গেছি। ভগবান কৃষ্ণ সবাইকে দূর বটগাছটা পর্যন্ত নিয়ে গেলেন, কিন্তু দেখুন এই সুদামার সঙ্গে কৃষ্ণের এখন আর দেখা হয় না। কেন মা? না অপুর মশাই যখন কৃষ্ণকে নিতে এলেন কংসকে নিধন করার জন্য বাবা, তখন থেকে আর দেখা সাক্ষাৎ হয় না। এই সুদামাটা কে? তাই মা গো, সুদামার বাবার নাম মোটু,
আর মায়ের নাম রচনা দেবী। নামগুলো একটু মনে রাখবেন মায়েরা। মটুক আর রচনা, এই সুদামা সবসময় কানাই দেখা দে দেখা দে দেখা দে বলে কাঁদতে থাকে। সে কৃষ্ণকে ছাড়া আর অন্য কিছু জানে না। তাই সুদামার মা চিন্তা করলো, ওগো ও স্বামী, একটু গিয়ে দেখে এসো না আমাদের কৃষ্ণ কোথায় আছে। তবে সেখানে আমরা আমাদের সুদামাকে নিয়ে যাব। সারা ভারতবর্ষ ঘুরে এসে বলছে, মা ও মা রচনা, আমি গিয়েছিলাম বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। আরে মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বাই আছে গো, কোথায় বাই আছে গো, কোথায় বাই আছে গো, কোথায় বা আছে গো। ওই সুদামার প্রাণে কানাই কোথায় বাই আছে গো। সুদামার প্রাণে কানাই কোথায় বাই আছে গো। সুদামার প্রাণে কানাই কোথায় বাই আছে গো। সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে গো। বৃন্দাবনে নাই, মথুরাতে নাই, দ্বারকাতেও নাই। তবে কোথায় আছে বাবা? শান্তিপুনি মুনির আশ্রম। এই শান্তিপুনি মুনি কে জানেন মায়েরা? বলে দিই, শুনে নিন, শিখে রাখুন। ভগবান কৃষ্ণের শিক্ষা গুরু, বলরামের শিক্ষা গুরু, আর সুদামারও শিক্ষা গুরু। ইনি একজন এমন মাস্টার মশাই ছিলেন যে একসঙ্গে 64 রকম বিদ্যা দান করতে পারতেন। তাছাড়া কি কৃষ্ণকে শেখাতে পারতো? এই কৃষ্ণ 64 কলা বিদ্যায় শিখেছে। মায়েরা গেছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে শান্তিপুনি মুনি, কৃষ্ণ বলুন গুরুদেব। তুমি কি শিখতে চাও বাবা? 64 কলা বিদ্যা শিখতে চাই। তাই হবে বাবা, তুমি পারবে 64 কলা বিদ্যা। এই যে বলরাম, তুমি কি শিখতে চাও? ধনুর্বিদ্যা। তথাস্তু, তাই হবে। এই সুদামা, তুমি কি শিখতে চাও বাবা? বেদ পাঠ করতে চাও? তুমি জানো যে বেদ পাঠ করে তাকে ব্রাহ্মণ বলা হয়। বাবা এখানেও ব্রাহ্মণ আছেন, ব্রাহ্মণ এখানেও 2-4 জন আছেন, তাই না? তা আমি সেই ব্রাহ্মণের বিচার করার মতো স্পর্ধা বা ক্ষমতা আমার নেই। আমাকেও লোকে ব্রাহ্মণ বলে। আমার নামটা কি? কাজল বন্দ্যোপাধ্যায়, শাণ্ডিল্য গোত্র, কুলীন ব্রাহ্মণ লোকে বলে। আমার বাড়িতে নিত্য সেবা আছে। হ্যাঁ, বাড়িতে নিত্য সেবা আছে। রাধা বিনোদে 365 দিন অন্যের ভোগ হয়, কত ভক্ত প্রসাদ পেতে যান। তাছাড়া আপনাদের আশীর্বাদে কমপক্ষে আমার 5000 শিষ্য আছে, 1300 ঘর, 5000 শিষ্য। তবু কিন্তু আমি এখনো ব্রাহ্মণ হতে পারি না। বড় জোর আপনারা কৃপা করে আমাকে বামুনের ছেলে বলতে পারেন, কিন্তু ব্রাহ্মণ হতে পারি না। ব্রাহ্মণ হওয়া এত চারটিখানি কথা না। আপনাদের এখানে হয়তো ব্রাহ্মণ, কোটি কোটি প্রণাম তাদের চরণে। এই যে দেখুন, আমরা একটা পইতে পড়ে আছি, কত মোটা দেখেছেন? এই পইতের মধ্যে কি আছে? সুতো আছে। কটি? 9টি সুতো আছে। 9টি সুতো আছে। হ্যাঁ, 9টি সুতোর 9টি গুণ থাকলে তবে সে ব্রাহ্মণ্যত্ব পায়। আমি কাজল বন্দ্যোপাধ্যায় 9টির মধ্যে একটা গুণ আমার না। আমি আপনাদের বিচার করব না, আমি আমার বিচার করছি। 9টি গুণ কি কি? 1 নম্বর গুণ হচ্ছে সম। কমে গেল, সম মানে শান্ত ভাব। 2 নম্বর হচ্ছে দম, মানে প্রত্যেকটা ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা।
তিন নম্বর হচ্ছে তপ, তপ মানে তপস্যা করার মতো শক্তি। চার নম্বর হচ্ছে শৌচ, শৌচ মানে পবিত্রতা। দেহে সাবান মাখলে দৈহিক পবিত্রতা হয়, ব্রাহ্মণের পবিত্রতা কোথায়? কথা বললে যেন মনে হবে সুধা ঝরে পড়ছে। শান্তি, ক্ষমা করে দেওয়া দাও। জ্ঞান, ব্রাহ্মণের জ্ঞান থাকবে, বিজ্ঞান, শাস্ত্র সম্বন্ধে বিশেষ জ্ঞান। আস্তিকম, ঈশ্বরের প্রতি সরল অটুট বিশ্বাস। আর আর্যবম মানে সরলতা। ব্রাহ্মণ কোনোদিন এর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে, ঝগড়া মেটাবার চেষ্টা করবে। আর যিনি ব্রাহ্মণ হবেন সুদামা, তিনি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবেন না। শোনো, বেদ হচ্ছে দু রকমের, একটা জ্ঞানকাণ্ড, একটা কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কাকে বলছে? জ্ঞানকাণ্ড কাকে বলছে? এই জগতে ঈশ্বরই হচ্ছেন সবকিছু। একটা কথা আপনারা মানবেন বাবা, আপনারাও মানবেন, মায়েরাও মানবে, যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। নড়ে কি? কি বাবা, নড়ে? নড়ে না। ভগবান যদি চান একটা পাহাড়কে সমুদ্র করে দেন, একটা সমুদ্রকে পাহাড় করে দেন, তাই না? ভগবান একটা ভিখারিকে রাজা করে দেন, রাজাকে ভিখারি করে দেন। এটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড, আগুনের নামে আহুতি দেওয়াকে বলা হয় কর্মকাণ্ড। মায়েরা এদিকে লক্ষ্য রাখবেন, যখনই হাতটা আমি এমনি করবো তখনই একটা উলুধ্বনি, শঙ্খধ্বনি করবো। শ্বাস তো কেউ আনেননি? একটু সবাই জোড়া হাত করে বসুন। হাতটা যখনই এমনি করবো তখন একটু উলুধ্বনি করবো। এই সুদামা, বেদের আরেকটা নাম কি জানো? শ্রুতি। শুনে শুনে মুখস্থ করতে হয়, শুনে শুনে মুখস্থ করো। ওম ষষ্ঠীনা ইন্দ্রসভা ষষ্ঠীন বিশ্ববেদঃ বিশ্ববেদঃ ওম অগ্নায় স্বাহা অগ্নায় স্বাহা হৃদম অগ্নায় হৃদম অগ্নায় ওম ষষ্ঠীনক্ষ অরিষ্টানেমি ষষ্ঠীন বৃহস্পতির দদাতু বৃহস্পতি দদাতু ওম অগ্নায় স্বাহা ওম অগ্নায় স্বাহা হৃদম অগ্নায় হৃদম অগ্নায় ওম অগ্নি মিলে দিবে দিবে ওম অগ্নি নিবে নিবে দিবে ওম অগ্নায় স্বাহা ওম অগ্নায় স্বাহা হৃদম অগ্নায় হৃদম অগ্নায় ওম অগ্নি মিলে পুরোহিতম ওম অগ্নি নিবে পুরোহিতম ওম অগ্নায় স্বাহা ওম অগ্নায় স্বাহা হৃদম অগ্নায় হৃদম অগ্নায় প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরি। এই সুদামা দেখুন কেমন করে ভিখারি হয়ে গেল, গরিব হয়ে গেল। ও মায়েরা, সুদামা কেমন করে ভিখারি হয়ে গেল, গরিব হয়ে গেল। একটু মন দিয়ে শুনুন। একদিন তার গুরুমা সৌমুখী দেবী, শান্তিপুনি মুনির স্ত্রী, সুদামাকে আর কানাইকে ডাকলেন। এই সুদামা, এই কানাই, শুধু লেখাপড়া শিখলে হবে না, বাড়িতে একটাও কাঠ নেই, রান্না হবে কিসে? যে একটু কাঠ কেটে নিয়ে আয়। হ্যাঁ, কাঠ কেটে নিয়ে আয়। তোদেরকে খাবারটা দিচ্ছি। কি খাবার দিচ্ছে? একটু ছোলা ভিজে, মানে বুট ভিজে। বুট ভিজেটা এলো থেকে না, গ্রামের এক বুড়িমা ভিক্ষে করে পেয়েছিল এই ছোলা ভিজে। সে একটা উটনির মধ্যে টাঙিয়ে রেখেছিল। একটা চোর ঠিক করলো যে বুড়ি মায়ের ঘরে আজকে চুরি করব। চুরি করে যখন কিছুই পেল না, ওই ছোলা ভিজেটা পেল। চোরটা ছুটতে 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 তার হাতে ছোলাটা গিয়ে পড়লো শান্তিপুরি মুনি আঙ্গিনা, উঠোনের মধ্যে। আর এই ছোলাটার মধ্যে অভিশাপ দেওয়া আছে। বাবা, কে অভিশাপ দিয়েছে? ওই বুড়ি মা। এই ছোলা ভিজেটা যে খাবে সে আমার মতো ভিখারি হয়ে যাবে। সেই ছোলা ভিজেটা দিচ্ছে কে? শান্তিপুনি মুনির স্ত্রী সৌমুখী দেবী। এই সুদামা, এই কানাই, তোদের খিদে লাগলে আইনে খেয়ে নেবে। দুজনে সমান করে ভাগ করে খাবে।
ওই কৃষ্ণ আর সুদামারে পাঠাইল কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে চলি যাই চলি যায় চলি চলে যায় কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে কাটানিতে চলে যায় আনন্দিত মন তারা কাটানিতে চলে যায় আনন্দিত মনে কাটানিতে চলে যায় আনন্দিত মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না কাটানিতে চলে যায় আনন্দিত মনে কাটানিতে চলে যায় আনন্দিত মনে ভগবান কৃষ্ণ বলছে তুই ব্রাহ্মণের ছেলে সুদামা তোকে দিয়ে কাঠ ছোটানো করাবো তুই একটু বসে বসে আরাম কর বিশ্রাম কর তা সুদামা বসে আছে আর ভগবান কাঠ ছোটাচ্ছে ও মা সুদামার খিদে পেয়েছে গুরুমা কি দিয়েছে ছোলা ভিজে ছোলা ভিজেটা বের করেছে সুদামা দেখেই বুঝতে পেরেছে এই ছোলা ভিজের মধ্যে অভিশাপ দেওয়া আছে যে ছোলা ভিজেটা খাবে সেই ভিখারি হয়ে যাবে মনে মনে ঠিক করলো আমি ভিখারি হলে ক্ষতি নেই কিন্তু আমার ভাই কানাই যদি ভিখারি হয়ে যায় তাহলে এই জগতে সবাই ভিখারি হয়ে যাবে হ্যাঁ আমি আমার ভাই কানাইকে ভিখারি করতে চাই না তাই মাগো সুদামা একাই খেয়ে নিল এবার দেখুন কৃষ্ণের যখন খিদে পেয়েছে এই তো একটা কারণ হয়ে গেল আরেকটা কারণ কৃষ্ণ বলছে আমার খুব খিদে পেয়েছে সুদামা গুরুমা যে খাবারটা দিয়েছিল খাবারটা দে খাবারটা চাইছে বলছে খাবারটা তো নেই আমি খেয়ে নিয়েছি আমার খাবারটা আমাকে না বলে তুই খেয়ে নিয়েছিস কারো গাছে মনে করুন পেয়ারা হয়েছে মা তাকে যদি না বলে পেড়ে নেওয়া হয় সেটা চুরি করা হয় ঠিক তেমনি কারো খাবার যদি তাকে না বলে গ্রহণ করা হয় সেটাও চুরি করে খাওয়া হয় তুই দারিদ্রী হবি তুই ভিখারি হবি তুই কিছুই খেতে পাবি না কানাই রে কানাই রে ওরে আমার জীবনে কানা জীবন কানাই কানাই রে কানাই রে এত বড় কথা আমায় বলে দিলি ভাই আরে কি করব আমি যখন বলেছি তোকে ভিখারি হতেই হবে তবে শোন তুই ভিখারি কিন্তু চিরদিন থাকবি না অনেকদিন পর যখন আমার সঙ্গে আবার তোর দেখা সাক্ষাৎ হবে মিলন হবে তুই খুব ধনী হয়ে যাবি আর ভিখারি থাকবি চল ও মা ঘরে ফিরে আসছে মা এমন সময় মেঘ কালো হয়ে গেছে ঝড় দিচ্ছে বজ্রাঘাত হচ্ছে গাছ পড়ে যাচ্ছে হ্যাঁ চিৎকার করে উঠেছে কেন কালে প্রতিমধ্যে ঝড়ে ভয়ঙ্কর ঝড় ভয়ঙ্কর চারিদিকে ঘেরিল ঘেরিল মহা অন্ধকার মহা অন্ধকার কানাই সুদামা কানাই সুদামা সুদামা কি বলছে দেখো ওরে কানাই তুই আগে শুয়ে পড় তোর উপরে আমি শুয়ে পড়ি যদি গাছ পড়ে তো আমার মাথায় পড়ো যদি গাছ পড়ে তো আমার মাথায় পড়ো আমি থাকতে তোর মাথায় কেন হে ভক্তগণ এই সুদামা জানে না যে কৃষ্ণ ভগবান
একবার যদি আঙুলটা নেড়ে দেয় কৃষ্ণ, এক্ষুনি ঝড়টা থেমে যাবে। হ্যাঁ, এই সুদামা কি করেছিল জানেন? যখন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, একটা লাঠি দিয়ে ঠেকা দিয়েছিলেন যে আমার ভাই কানাই কি একা পারে, একটু আমি সহযোগিতা করি। এই হচ্ছে বন্ধুত্ব প্রেম, সখ্য প্রেম। কৃষ্ণ হয়ে গেল দ্বারকার রাজা, আর সুদামা হয়ে গেল দীন ভিখারি। দীন ভিখারি। আহা, সব সময় ভগবান কৃষ্ণকে ডাকে, সব সময় কানাই দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে বলে কাঁদে। আচ্ছা মা, ঘরের ছেলে যদি মা বাবার কথা না শুনে, মা বাবা কি করে বলেন তো? বুদ্ধি করে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেয় না? বিয়ে দিলে যদি বউয়ের কথা শুনে একটু ঘরে মন বসে,